মঞ্চে গানের লাইন সত্যি ফলে গেল অনির্বাণের জীবনের। এবার কাগজ দেখানোর ডাক গায়ক অনির্বাণ ভট্টাচার্যকে। 2002-এর কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেননি অনির্বাণ। বাবা মা ও নিজের নামের উল্লেখ করতে পারেননি অভিনেতা। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন অভিষেক চক্রবর্তী। অভিষেক, ঠিক কি ঘটেছে? একদমই দেখো, কাগজ আমরা দেখাবো কারণ কাগজ আমাদের আছে। সম্প্রতি কিন্তু এমন গান গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তো তার যে গান, সেই গানের লাইনগুলো যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে চলে এসেছে। কারণ এই যে এসআইআর যে ঝাড়াই বাছাই পর্ব, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এনামুল সিং যে ফর্ম ফিল আপের কিন্তু 2002-এর কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেননি তিনি। তার ফলেও কিন্তু তাকে ডাকা হচ্ছে শুনানিতে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং যে জানাচ্ছে যে 1986 সালের 7ই অক্টোবর মেদিনীপুরে যে শরৎপল্লী রয়েছে, সেখানে বাড়ি তিনি জন্মেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, এখন তিনি তার মা এবং বোনকে নিয়ে কিন্তু কলকাতায় গড়িয়ে থাকেন। কিন্তু এখন তার যে নাম থেকে গিয়েছে, সেখানে মেদিনীপুর শহরের ভোটার তালিকায় মেদিনীপুর পৌরসভার যে 23 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের যে 299 নম্বর বুথ রয়েছে, সেখানে তিনি কিন্তু ভোটার রয়েছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গায় এনামুল ফর্ম ফিল আপ করেছেন তিনি, তবে দিতে পারেনি কিন্তু কোনো লিঙ্ক। এর ফলে কিন্তু ম্যাচিংও করা যায়নি অনির্বাণ ভট্টাচার্যের যে এটা, সেই জন্য কিন্তু তাকে নোটিশ করাবে এবং শুনানিতে দেখা হবে, আমাদের কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ অভিষেক। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। আমরা শুনবো যে এই ঘটনা নিয়ে এসডিওর তরফে কি বলা হচ্ছে। তার মানে হচ্ছে 2002-তে সে নিজে ছিল না, বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইন্সে তাদের কেউ ছিল না। তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই। যে 13টা ডকুমেন্ট কমিশন আরো দেখাচ্ছে, অনেকেরই আছে। আমি জাস্ট একটু আগে উপরে দেখে আসলাম, অনেকেই প্রডিউস করতে পারছে, নিজের ডকুমেন্ট দেখাতে পারছে। যাদের ক্ষেত্রে নিজের সাথে প্যারেন্টসের ডকুমেন্ট লাগবে, অনেকে প্যারেন্টসের ডকুমেন্টও দেখাতে পারছে। তবে মানে নাম নেই 2002 মানেই তাতে সেটা বিরাট কিছু একটা মানে অপরাধের বিষয় বা মানে গোলমালের বিষয়, এটাও ভাবার কোনো ব্যাপার নয়। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। তৃণমূল কংগ্রেসের যে আশঙ্কাটা, সেটাই আজ ধীরে ধীরে সত্যি প্রমাণ হচ্ছে। আজকে অনির্বাণ ভট্টাচার্য সিঙ্গার, তার প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু পশ্চিমবাংলায় এরকম অনির্বাণ ভট্টাচার্য বহু হবে। তৃণমূল কংগ্রেস এই জায়গাটা নিয়ে আন্দোলন করেছে এবং তারা হচ্ছে যে চূড়ান্ত হেনস্থার শিকার হবে। তৃণমূল কংগ্রেস এইটাই বলেছে যে চূড়ান্ত হেনস্থার শিকার যাতে পশ্চিমবাংলার মানুষ না হয়। কিন্তু দেখবেন চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা হয়তো আসল জায়গায় ভোটটা দিতে পারে না, ভোটদানে তারা বিরত হবে। এবং এটাই আশঙ্কা, বিজেপি এই চক্রান্তটাই করতে চাইছে। হিয়ারিং এটা আসতেই পারে, নোটিশ আসতেই পারে, এবং সেই আশা তাকে সহায়তা প্রদান করা, এটাই সর্বস্তরের মানুষের কাজ। কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই। এখানে গায়ক আসতে পারে, অন্যান্য পেশার মানুষ আসতে পারেন, যে কেউ আসতে পারেন। যদি তার কোনো লিঙ্ক আপ বা মিস ম্যাচ থাকে তাহলে সেটা আসতে পারে, তারা আমার নামেও আসতে পারে। কিন্তু আমার কাজ হচ্ছে নির্বাচন কমিশন বা ডিএম যে গাইডলাইন আমাকে দিচ্ছে, সেই কাগজটা প্রডিউস করা।